عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যদি এমন কোন জাতি থাকতো, এমন কোন বংশ থাকতো, এমন কোন ব্যক্তি থাকতো যে ব্যক্তি গুনাহ করে না, তাহলে আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন। যদি গুনাহ না করতো আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন। অতঃপর প্রথম হাতিয়ার হচ্ছে তওবা করা। মাফের প্রথম হাতিয়ার কি ভাই? তওবা। কোন ব্যক্তি যদি গুনাহ করেছে কিন্তু তওবা করে নাই, এই ব্যক্তির মাফের কোনো সুযোগ নেই। দুনিয়ার মধ্যে নবী রাসূল ব্যতীত এমন কোন মানব জাতি আসে নাই যে তারা গুনাহ করে না। একমাত্র নবী রাসূল ব্যতীত এমন কোন মানব জাতি আসে নাই যে তারা গুনাহ করে না। যদি এমন জাতি হতো, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لو لم تذنبوا لذهب الله بكم ولجاء بقوم يذنبون فيستغفرون الله আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে যদি এমন কোন জাতি থাকতো, এমন কোন বংশ থাকতো, এমন কোন ব্যক্তি থাকতো যে ব্যক্তি গুনাহ করে না, তাহলে আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন। যদি গুনাহ না করতো আল্লাহ তাআলা ওই জাতিটাকে ধ্বংস করে দিতেন। অতঃপর আল্লাহ রাসূল বলেন সুম্মা লাজা বিকওমিন ইউযনিবুনা ফায়াস্তাগফিরুনাল্লাহ। অতঃপর আল্লাহ তাআলা এমন একটা জাতি আনতেন যে জাতিটা গুনাহ করতো এবং আল্লাহ তাআলার কাছে চোখের পানি ঝরে ঝরে কান্না করে করে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতো। অতঃপর আল্লাহ তাআলা তাদের কান্না দেখে, তাদের মাফ চাওয়া দেখে আল্লাহ তাআলা তাদের মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। এই হাদিসটা বর্ণনা করার কারণটা কি জানেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তওবাকারীদেরকে বেশি বেশি ভালোবাসেন এবং যারা বেশি বেশি পবিত্র থাকেন, যারা বেশি বেশি নাপাক থেকে নিজেকে পবিত্র রাখেন, এই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ।